إن الحمد والصلاة والسلام على من لا نبي بعده فقد قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার দরবারে, যে মহান আল্লাহ তাআলা আমাকে আপনাদের সামনে কিছু দ্বীনি কথা বলা এবং আপনাদেরকে সেই দ্বীনি কথা শোনার তৌফিক দান করলেন। সেই মহান আল্লাহ তাআলার দরবারে আমরা সকলে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করতেছি মানবতার মূর্তির দূত নবী কলিম শিরোমণি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো প্রিয় উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো যে ইলম আমরা কেন শিক্ষা করব। তো প্রিয় উপস্থিতি, ইলমে দ্বীন আমরা একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্ট অর্জনের লাভে এবং সেই ইলমের ওপর আমল করার জন্য ইলমে দ্বীন শিক্ষা করব। মানুষের প্রতি আল্লাহ তাআলার পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো জ্ঞান এবং বিবেক বুদ্ধি। আর ইলম এবং আমল একটি অপরের সঙ্গে অন্তরঙ্গভাবে জড়িত রয়েছে। ইলম ছাড়া যেমনভাবে শুদ্ধ আমল করা যায় না, তেমনি ভাবে যে আমল ছাড়া ইলম সফলতা লাভ পায় না। আর ইলম অর্জনের মুখ্য উদ্দেশ্য হলো যে আখিরাতে মুক্তি লাভ পাওয়া, জান্নাত অর্জন করা, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া এবং নিজেকে আল্লাহ তাআলার নিকট সন্তোষ সাধন করা। আর এর পদ্ধতি হলো যে ইলমে দ্বীন শিক্ষা করার পর আল্লাহ তাআলার আদেশ নিষেধ এবং বিধিবিধান সম্পর্কে জানা এবং তদ অনুযায়ী আমল করা। তো প্রিয় উপস্থিতি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ইলম অনুযায়ী আমল করে আল্লাহ তাআলা তাকে অজানা ইলমের জ্ঞান দান করেন। অন্য একটি হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে ইলমের বাহকগণ, তোমরা ইলম অনুযায়ী আমল করো, কেননা প্রকৃত আলেম সেই যে ইলম অনুযায়ী আমল করে। তো প্রিয় উপস্থিতি, ইলমে দ্বীন শিক্ষা করার পর আমাদের ওপর আমল করা আবশ্যক। ইলম অনুযায়ী এবং উপদেশ অনুযায়ী আমল না করার পরিণতি ভয়াবহ শাস্তি হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস ইরশাদ করেছেন যে তলাবুল ইলমি ফারিয়াদাতুন আলা কুল্লি মুসলিম, যে প্রত্যেক মুসলমানের উপর ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। তো যে ব্যক্তি ইলমে দ্বীন শিক্ষা করতে মুখ ফিরিয়ে নেবে, সে ফরজ লঙ্ঘন করার কারণে তার ভয়াবহ শাস্তি হবে। তো প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা বলেন, বক্তব্য অনুযায়ী আমল না করা ব্যক্তি আল্লাহ তাআলার নিকট অধিক নিকৃষ্ট। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন কোনো বান্দার পা মাটি থেকে সরবে না যতক্ষণ না পর্যন্ত তাকে 5টি জিনিস সম্পর্কে প্রশ্ন করা হবে। তার মধ্যে একটি হলো সে তার ইলম অনুযায়ী কতটুকু আমল করেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে ইরশাদ করেছেন যে কিয়ামতের মাঠে এমন একটি ব্যক্তিকে নিয়ে আসা হবে, তাকে নিয়ে আসার পর তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। জাহান্নামে নিক্ষেপ করার পর তার নারী ভুঁড়ি সবকিছু আগুনে জ্বলে বের হয়ে যাবে। সে ওই নারী ভুঁড়ি নিয়েই কিয়ামতের মাঠে এদিক সেদিক ঘোরাঘুরি করতে থাকবে। অন্য জাহান্নামীরা তার নিকট এসে বলবে যে আপনি কি আমাদেরকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করেন নাই? সেই ব্যক্তি বলবে, অবশ্যই আমি তোমাদেরকে সৎ কাজের আদেশ করেছি, কিন্তু আমি সেই সৎ কাজ করি নাই, এবং অসৎ কাজ করার নিষেধ করেছি, কিন্তু পরবর্তী আমি সেই অসৎ কাজটাই করছি। তো প্রিয় উপস্থিতি, এই বর্ণনা থেকে আমরা বুঝতে পারি আমল ছাড়া ইলম কিয়ামতের মাঠে অধিক শাস্তির কারণ হবে, আর আমল ছাড়া ইলম ফলহীন বৃক্ষে নেয়। তো আমি তালবে ইলম ভাইদেরকে উদ্দেশ্য করে বলতে চাচ্ছি যে আমরা দৈনিক জীবনে যেই কোরআন হাদিস আমাদের সামনে আসে, আমরা ইসলামের জ্ঞান অনুধাবন করার পর সে অনুযায়ী আমল করব। কেননা যদি আমরা ছোটকাল থেকে সেই ইলমের উপর আমল করতে পারি, তাহলে আমরা যখন বড় হয়ে যাব তখন সেই ইলমের উপর আমাদের আমল করা অতি সহজ হয়ে যাবে। তো প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে যেই কথাগুলো বললাম, সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাকে মানার তৌফিক দান করুন এবং সঙ্গে সঙ্গে আপনাদের কেউ তার উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।